যেহেতু প্রতিদিনই কম বেশি ঘোরাফেরা করি, সেই ঘোরাফেরা করার জায়গা থেকেই বাবুকে নিয়ে আর সঙ্গে আছে আমার ছোট দুই ভাই, ওদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে আজকে চলে আসছি কোথায়, গুচ্ছ গ্রামে। অনেক সুন্দর একটা জায়গার ভিতরে সময় কাটাচ্ছি। সেটা হচ্ছে সামনে খুব সুন্দর একটা পুকুর আছে, দেখতেই পাচ্ছেন। এই জায়গাটাতেও মানুষ মাছ চাষ করে। আর এক পাশে আছে যতটা দূর আপনার চোখ যাবে শুধু সবুজ 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 ফসলের মাঠ। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই গুচ্ছ গ্রামের এই জায়গাটাতে কিন্তু ব্রিজ হয়েছে, লাগালাগি দুটো ব্রিজ। এ পাশে আগে থেকে একটা ব্রিজ ছিল, আর এই পাশে আরও একটা ব্রিজ। তো যাই হোক, যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এইটা কিন্তু হচ্ছে গ্রামের ভাষায় বা আঞ্চলিক ভাষায় এটাকে খাল বলে। আর যখন এখানে প্রচুর পানি থাকে তখন এই জালের মাধ্যমে হচ্ছে জাল দিয়ে মাছ ধরা হয়। ঠিক আছে, এটাও হয়তো আমাকে বেশ আকর্ষণ করেছে বিষয়টা, তাই চেষ্টা করলাম ক্যামেরায় তুলে ধরার জন্য। আর এই জায়গাটা দেখেন, গ্রামীণ মেঠো পথ, যতটা দূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ। তার ভিতরে ওই যে আমার বেবি, ওই তো আমার আঙ্কেল, আর এই পাশে আছে সাফি আমার ছোট ভাই। ওদেরকে নিয়ে সময় কাটাচ্ছি। এবং এখানে তার পাশেই একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, এটাও অনেক সুন্দর। এখানে গ্রামের ছেলেপেলেরা পড়াশোনা করতে আসে। আর মজার ব্যাপার হচ্ছে কি, যে জিনিসটা দেখাবো, এই যে আমরা যে ব্রিজটাতে বসে সময় কাটাচ্ছি তার নিচ দিয়েই কিন্তু সেই খালের পানি বয়ে যাচ্ছে, সেটা একটু দেখানোর চেষ্টা করব। আপনারা ক্যামেরায় আসলে কতটুকু সাউন্ড পাচ্ছেন, পানির শব্দ, তা আমি জানি না। তবে যদিও এখন বর্ষাকাল না, তারপরেও খালে সামান্য পরিমাণ পানি আছে, সেই পানিটাই ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং খুব সুন্দর একটা সাউন্ড, মানে প্রকৃতির যে ন্যাচারাল যে হচ্ছে সাউন্ডগুলো আছে সেই সাউন্ডটাই পাচ্ছে আর কি। কিচিরমিচির পাখির শব্দ, পানির শব্দ, পানি প্রবাহিত হওয়ার। আর এই যে এত সুন্দর হচ্ছে একটা স্কুল, তার সামনে খেলার মাঠ আছে। আর এই তো এই পাশটাতে হচ্ছে আছে পুকুর। সব মিলিয়ে মনোমুগ্ধকর একটা পরিবেশ, বেশ দারুণ সময় কাটাচ্ছি আজকের এই বিকেলটাতে। আর এটার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার আঙ্কেল মনবাবু এবং সাফির কাছে, কেননা ওরাই হচ্ছে এই সুন্দর লোকেশনটাতে আমাকে আসার সুযোগ করে দিয়েছে এবং এক্সপ্লোর করার সুযোগ করে দিয়েছে। এবং ওদের কাছে আমি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। প্রকৃতির কাছাকাছি থাকুন, নিরিবিলি থাকুন, সুস্থ মস্তিষ্কে থাকুন, জীবনটাকে সুন্দর করুন, এটাই ছিল বলার। দেখা হবে আবারও অন্য কোনো বিষয়ে, অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।